আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সাতক্ষীরায় কবির বিন সামাদের সঙ্গে বিএনপি নেতা আব্দুর রব যে কবির বিন সামাদের সাথে যে ঘটনা ঘটিয়েছে, যেখানে সে গালিগালাজ করেছে, হুমকি দিয়েছে, সবাই আব্দুর রবকে বিএনপি নেতা বলতেছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে আব্দুর রবের ব্যাপারে একটি বিবৃতি প্রদান করা হয়েছে। প্রিয় দর্শক, বিএনপি সেখানে দাবি করতেছে যে আব্দুর রব তাদের কোনো নেতা না। প্রিয় দর্শক, চলেন আমরা বিএনপির সেই বিবৃতিটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখা গত 23/4/25 তারিখ রাতে সাতক্ষীরা জেলার আলীপুর ইউনিয়নে একটি মাহফিলে কবির বিন সামাদের সঙ্গে আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রবের অসৌজন্যমূলক আচরণের কারণে বিএনপিকে জড়িয়ে বিভিন্ন মিডিয়ায় যে খবর প্রচার করা হচ্ছে সেটা জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপি এই মর্মে বিবৃতি প্রদান করছে যে জনাব আব্দুর রব দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করায় কেন্দ্রীয় বিএনপি তাকে বিএনপি থেকে বহিষ্কার করেছিলেন। যেহেতু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি বহিষ্কৃত, সেহেতু জনাব আব্দুর রব বিএনপি দলীয় নেতা বা কর্মী নন। সে কারণে জনাব আব্দুর রবকে বিএনপির সাথে জড়িয়ে সকল প্রকার মিডিয়ায় প্রচার না করার জন্য সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে বিনয়ের সাথে অনুরোধ করা হচ্ছে। খুব সুন্দর কথা বলেছেন বিএনপি এখানে। যেহেতু সে বহিষ্কৃত নেতা, অতএব তাকে নিয়ে বিএনপির নাম বলে বিএনপি জড়িয়ে নিউজ করা ঠিক হবে না। আমরা যদি করে থাকি এর জন্য দুঃখ প্রকাশ করতেছি। কিন্তু স্থানীয় বিএনপির লোকজন আব্দুর রবকে অবশ্যই প্রোটেকশন দিচ্ছে এবং আব্দুর রবের সঙ্গে মিলেমিশে আছে, এটা কিন্তু স্পষ্ট। কারণ বিএনপির আব্দুর রব যদি বহিষ্কৃত নেতা হয়েই থাকতো তাহলে ওইখানে মুসল্লিরা কিন্তু কথা বলতো। সে যে গালিগালাজ করেছে, হুমকি দিয়েছে, মাহফিলে বাধা প্রদান করেছে, কবির বিন সামাদকে গালিগালাজ করেছে, এক্ষেত্রে কিন্তু বহিষ্কৃত নেতা হিসেবে তার কিন্তু কোনো মূল্যায়ন থাকতো না। এলাকার লোকজন তাকে ভয় পেত না। আমি এই কারণেই বলতেছি যে বিএনপির লোকজন তার সঙ্গে জড়িত আছে, ছাত্রদলের লোকজন তার সঙ্গে জড়িত আছে, তাকে প্রোটেকশন দিচ্ছে, তার শক্তি ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। এই কারণে সেই সাহসগুলো পেয়েছে। আর এই জন্যই স্থানীয় লোকজন তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় নাই। না হলে বহিষ্কৃত একজন নেতা, তার পাওয়ার কোথায়? থানায় নাই পাওয়ার, কোনো জায়গায় কোনো পাওয়ার নাই, তার সাথে কোনো কর্মী নাই, কোনো লোক নাই, বিএনপির লোকজন নাই তার সঙ্গে। তাহলে কি তাকে ছাড় দিয়ে কথা বলতো কবির বিন সামাদ? অথবা স্থানীয় লোকজন তাকে কি ছাড় দিত না? অবশ্যই বিএনপির লোকজন তার সঙ্গে জড়িত আছে তলে তলে। যতই বিএনপি বলে যে বহিষ্কার করছে, কিন্তু স্থানীয় লোকজন তার সঙ্গে জড়িত, তাকে শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে, নেতাকর্মী দিয়েছে, যার কারণে সে সেই পাওয়ারে আজকে মাহফিলে এই ধরনের আচরণ করেছে। এটাই স্পষ্ট। তো অর্থাৎ বিএনপিকে বলতে চাই, এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে স্থানীয় লোকজন তার সঙ্গে মেলামেশা করতেছে কিনা, স্থানীয় বিএনপির লোকজন তার সাথে চলাফেরা করে কিনা, তাকে প্রোটেকশন দেয় কিনা, তার পিছনে ঘুরঘুর করে কিনা, এগুলো আপনাদেরকে নিশ্চিত করতে হবে। এসব বিষয়ে আপনাদের নেতা কর্মীদেরকে সতর্ক করতে হবে। আর এখানে অবশ্যই সে কবির বিন সামাদকে যেভাবে গালিগালাজ করেছে, হুমকি দিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর জন্য বিএনপির উচিত স্থানীয় থানায় বলা যে এই লোককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন। ধন্যবাদ সবাইকে। ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।